আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাওলানা সাদ সাহেবকে মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহর নেসবতে বহু ওলামায়ে কেরাম সাদ সাহেবকে মহাব্বত করে থাকেন। তো সাদ সাহেব ইতিমধ্যেই ১লা ডিসেম্বর ২০২৪ ভোপাল ইজতেমার মধ্যে একটি বক্তব্য দিয়েছে। ওই বক্তব্যটা দেওয়ার পরপরই ওলামায়ে কেরাম আবার তার বিরুদ্ধে কথা বলার এবং সমালোচনা করার সুযোগ পেয়ে গেছে। আসুন দেখি ভোপাল ইজতেমার মধ্যে উনি কি বক্তব্য দিয়েছেন। मैं ये कहना चाहता हूँ कि सिर्फ माल खर्च करना दावत के बगैर, इससे लोगों के अंदर माल की हिर्स पैदा होगी, दीन की हिर्स पैदा नहीं होगी। ये उसूली बात है, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने जितना माल खर्च किया है अपने पर या गैरों पर, आपने दावत के बगैर माल खर्च नहीं किया, दावत के साथ माल खर्च किया है। आपका इकराम करना दावत के साथ था, ईसार करना दावत के साथ था। आपने 100 ऊँट दिए है एक मुशरिक को, दावत के साथ दिए। जी हाँ, इस जमाने में मुसलमान दावत को छोड़कर माल खर्च कर रहा है। इस माल के खर्च करने से लोगों में माल की मोहब्बत पैदा होगी, दीन की मोहब्बत पैदा नहीं होगी। इसलिए आप दीन की दावत के बगैर माल खर्च कर रहे हैं। और मैं आपसे साफ अर्ज कर देता हूँ कि माल का खर्च करना दावत के बगैर खिलाफ सुन्नत है, क्योंकि ये साबित नहीं है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने दावत के बगैर माल खर्च किया हो। इसलिए मेरे दोस्तों, पूरा मजमा आप इस बात को तय कर ले कि अब तक हम समझे नहीं थे, आज समझ गए हैं। इंशाअल्लाह हम इस बात का आज़म करते हैं दिल से कि हमें मौत तक अपने आप को इस काम पर कायम रखना है। প্রিয় দর্শক, সাদ সাহেবের যে এই বক্তব্য যে দাওয়াত ব্যতীত মাল খরচ করা এটা সুন্নতের খেলাফ, এটা কিভাবে হতে পারে? আপনি যদি শামাইলে তিরমিজির ৩৫৬ নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে আসছে রুবাইয়া বিনতে মুআজ থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিনাইম মিন রুতবিন ওয়া আজরিন যুগবিন ফাআতানি মিলউ কাফফিহি হিলিয়ান ওয়া যাহাবান। তিনি বলেন, একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাকা খেজুর ভর্তি একটি খাঞ্চা এবং কচি কাকড়ি নিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে মুঠো ভরে অলংকার এবং স্বর্ণ দান করলেন। তাহলে এখানেও তো দাওয়াত ছাড়া রুবাইকে অনেক কিছুই দেওয়া হলো, তাহলে এটা সুন্নতের পরিপন্থী হয় কিভাবে? শুধু তাই না, আপনি যদি মুসলিম শরীফের 1006 নম্বর হাদিসটি দেখেন, সে জায়গার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও আমার সাহাবীরা, হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক ফাহিয়া লাহু সাদাকা। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মুখের মধ্যে যদি এক নালা উঠিয়েও দেয়, লোকমা উঠিয়ে দেয়, তাহলে এটাও সদকা বলে বিবেচিত হবে। তাহলে এখানে কোনো ব্যক্তি যদি স্ত্রীর মুখে যদি একটা খাবারও তুলে দেয় দাওয়াত ব্যতীত, তাহলে তো এটাও সুন্নতের খেলাফ হয় কিভাবে? তার মানে আপনি যে দাওয়াত ব্যতীত যে কোনো জায়গার মধ্যে যদি দান করেন, সদকা করেন, এটা কখনো সুন্নতের খেলাফ হতে পারে না। কেননা এই ধরনের বহু জায়গা আছে যে জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ব্যতীত মানুষদেরকে দান করেছেন, সদকা করেছেন। তাহলে প্রিয় দর্শক, এই যে সাদ সাহেব যে এই বক্তব্যটা দিল, দাওয়াত ব্যতীত মাল খরচ করা, টাকা পয়সা খরচ করে, এটা সুন্নতের পরিপন্থী। এই বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়টা আমাকে কমেন্টে জানাতে পারেন। সাদ সাহেবের এই বক্তব্যটা কি সঠিক আছে নাকি বেঠিক আছে, এই বিষয়টাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। পরিশেষে আমরা এটাই চাই, সাদ সাহেব মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ, মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে উনি কাজ করবেন, এবং এটাই আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। তাবলিগ জামাত যেন আবার আগের মতো হয়ে যায়, এই প্রত্যাশাই আমাদের সকলের।